গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি আমেরিকা থেকে। নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই এখন সকাল বাজে 7:30। তো মেয়েকে বাসে, আজকে বাস মিস হয়ে গেছিলো, তাই স্কুলে ড্রপ করে এই ফিরলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই সামনে দুটো ট্র্যাশ ক্যান, এটা দু কালারের। তো একটা হলো এমনি ট্র্যাশ আর একটা হলো রিসাইকেল ট্র্যাশ, যেখানে ক্যান বা প্লাস্টিক যে কোনো জিনিস ফেলা হয়। আর সপ্তাহে একদিন করেই এই ট্র্যাশগুলো পিক আপ হয়। তো এখানে ট্র্যাশটা নিয়ে সবাই খুব সচেতন, মানে যেখানে সেখানে ট্র্যাশ ফেলাটা মানে এখানে লোকে এম্বারেসিং বলেও মনে করে, তাই জন্য সবাই সব কিছু ট্র্যাশেই ফেলে। এই দেখো চিকুকে আমার উঠে গিয়ে এখন এই একটা কাঠি নিয়ে পড়েছে, অনেকক্ষণ এটা নিয়ে বিজি চলছে ওর। যে কোনো একটা জিনিস নিয়ে প্রায় 10-15 মিনিট কাটিয়ে দেয় এভাবে। তো এখানে যেমন ট্র্যাশটা ফেলাটা জায়গা মতন ইম্পর্টেন্ট, এখানে মানে রাস্তায় গেলে পরেও কেউ কাউকে হর্ন দেওয়াটাও কেউ এম্বারেসিং মনে করে সবাই। মানে কেউ যদি কাউকে হর্ন দিল সেটা মানে খুবই সেই লোকটার জন্য একটা লজ্জাজনক ব্যাপার। সেই জন্য এখানে কোনো সময়ই হর্নটা খুব একটা সচরাচর শোনা যায় না রাস্তাঘাটে। সবাই ঠিক মতন রুল মেনেই চালানোর চেষ্টা করে। হ্যাঁ, রুল না মানলে তো সাথে সাথে পুলিশ পেছন দিয়ে ধরে, সেটা তোমরা জানোই হয়তো। তো এই দেখো, তো এই গিয়েছিলাম 2-3 দিন আগে একটা ফার্মার্স মার্কেটেও অনেক বাজার টাজার করতে। তো অনেক কিছু বাজার, ফল টল, মাছ মাংস অনেক কিছুই নিয়ে আসি। ওখানে অনেক রকমের ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, মানে যেটা মানে ওয়ার্ল্ডের যে কোনো মানে এশিয়ান কান্ট্রি হোক, জাপান হোক, কোরিয়া হোক বা যে কোনো কান্ট্রি হোক, সেখানকার সব জিনিসই পাওয়া যায়। আর এত বড় ওই মার্কেটটা যে মানে ঘুরে অনেকক্ষণ লাগে বাজার করতে। তো আমরা মোটামুটি 2-3 সপ্তাহে একবার করে যাই এই মার্কেটটায় বাজার করতে। তো এখান থেকে কিছু ফল নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা হলো পার্সিমন। এটা বেশ খেতে ভালো। তো 2-3 দিন আগে এনেছিলাম, একটু পাকার জন্য রেখে দিয়েছিলাম বাইরেই। তো আজকে কাটবো। এই দেখো কি সুন্দর, খুব মিষ্টি হয় খেতে। জেনারেলি এটা চায়নাতে প্রোডাকশন মেনলি হয়, মানে প্রায় 70-80% প্রোডাকশন এটা ওয়ার্ল্ডের চায়নাতেই ম্যাক্সিমাম হয়, আর 20% অন্য অন্য কান্ট্রিতে হয়। তো খেতে খুবই ভালো। আর শুনেছি আমি এটা ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ওয়েট লসের জন্য ভালো। তো ওখান থেকে আমি মাছের ডিমও নিয়ে এসেছিলাম। এই মাছের ডিমটা প্রায় নিয়ে আসি, যেটা দিয়ে অনেক কিছুই করা যায়। তো মেনলি আমি মাছের ডিমের বড়াটা খেতে ডালের সাথে আমার খুব ভালো লাগে, বাড়িতেও সবাই ভালোবাসে। তো আজকে দেখাই, এই যে মেথির শাক এনেছিলাম, মেথির শাক করছি। এটার মধ্যে একটুখানি ওই যে শালগম বলে যেটা, শালগম দিয়েছি, আর একটু আলু আর একটু বেগুন। আর এই যে মাছের ডিমগুলো একটু হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আগে মেখে নিলাম, তারপরে এটাকে ভালো করে চটকেও নেব। এর সাথে করছি হলো অরহরের ডাল। এটাও আমি একটুখানি এর মধ্যে মূলো দিয়েছি। তো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিলি ফ্লেক্স, তারপরে এইসব একটু কালো জিরে দিয়ে এটাকে একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে গোটা গোটা রাখবো না, ভালো করে চটকে যাতে ম্যাশ হয়ে যায়, যাতে সব জিনিস ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতন মিশে যায়। তারপরে এটাকে এইভাবে আমি বড়া করে নিই। এটা কিন্তু চায়ের সাথেও ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই। তো এইভাবে সবগুলো বড়া এরকম করে নিচ্ছি। তো আজকে কি করলাম এই যে দেখাচ্ছি। মেথির শাক করেছি, ডাল করেছি, ভাত করলাম, এর সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, বড়াগুলো উল্টে দিলাম। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খেতেও ভালো লাগে। তো এই ডালটাও খুব ভালো হয়। আমি তোমরা যদি বলো কোনো সময় আমি এই ডালের রেসিপিটাও দেবো, একটু অন্যভাবে করি আমি এই ডালটা। মেনলি ঘিতেই এটার ফোড়নটাও দিই। তো এই যে খাওয়া দাওয়া একদম রেডি, এবার খেয়ে নেবো। প্রায় 1:30-1:45 বাজে। তো এই ডালটার সাথে একটু আচার, পেঁয়াজ হলে বেশ জমে যায়, তাই নিয়েছি আজকে। তো বড়াগুলো হয়ে গেছে। সিম্পল খাওয়া, কিন্তু এইসব ধরনের খাবার খেয়েও অনেক সময় বেশ স্যাটিসফাইড মনে হয়। তো খাওয়া হয়ে গেলেই মনে হয় কিছু একটা মিষ্টি খাই। আর যেহেতু এখন নভেম্বর-ডিসেম্বর মাস, মানে পুজো থেকেই প্রায় শুরু হয়ে যায়, বাড়িতে মোটামুটি মিষ্টি আসতেই থাকে।
হয় কেউ নিয়ে আসে, না হয় আমরাই গেলে কিনে আনি। তো আজকে নিয়ে এসেছিলাম এটা কস্কো থেকে, রসমালাই। তো কস্কোতে এখন বেশ ইন্ডিয়ান জিনিসগুলো ভালো পাওয়া যায়। এই রসমালাইটা ম্যাঙ্গো রসমালাই, এটা খেতেও বেশ ভালো হয়, তো বাড়িতেও সবাই ভালোবাসে। তো খাওয়ার পরে কিছু একটা এক্সকিউজ দিয়ে সবসময় প্রায় মিষ্টি খাওয়ার একটা হয়েই থাকে, জানিও তোমাদের এটা হয় কি না। আজকে মনে হলো খাওয়া দাওয়াটা একটু সিম্পল ছিল, তাই মিষ্টি একটু খাই। আবার যেদিন ঝাল ঝাল কিছু খাবো তখনও মনে হয় যে একটু মিষ্টি খেতে হবে। যাই হোক, এবার চলে গেলাম একটু ফার্মেসিতে। আগেই তোমাদের আরেকটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি ওষুধের জন্য একবার ফার্মেসি থেকে পিক আপ করেছিলাম, বাইরে থেকেই, ড্রাইভ থ্রু থেকে। তো আজকে ভিতরে চলে এলাম কেন কি আরেকটা দুটো জিনিসও কেনার ছিল, আর ফার্মেসিতে আরেকটা ওষুধও পিক আপ ছিল অফ দ্য শেলফ। তাই চলে এলাম। তোমাদের বলেছিলাম ফার্মেসির ভেতরটা কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো স্টোর, শুধু ফার্মেসি না, এখানে সব রকম জিনিস পাওয়া যায়। এখানে টয়েস থেকে আরম্ভ করে চকলেট, ক্রিসমাসের জিনিস, কসমেটিক্স, ওষুধ, তারপরে মোটামুটি চুলেরও যে কোনো অ্যাক্সেসরিজ যেগুলো থাকে, হেয়ার ব্যান্ড বা ক্রিম, লোশন, শ্যাম্পু, মানে ছোটোখাটো মানে স্টেশনারি দোকানের মতনই। মানে এখানে বই খাতাও পাওয়া যায়, মানে দরকার পড়লে বড় স্টোরে না গিয়ে মানে ফার্মেসি গেতে গেলেও সব কিছুই অ্যাভেলেবেল থাকে। আর যেহেতু একটু ছোটোখাটোর মধ্যে থাকে ফার্মেসিগুলো, তাহলে চটপট করে নিয়ে নেওয়া যায়, জিনিসগুলো পিক আপ হয়ে যায়। বড় স্টোরে গেলে প্রায় টাইমটা অনেকটা লাগে। তো একটা ক্রিমও নেওয়ার ছিল, নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ এখানে সব চুলের ব্রাশ, হেয়ার অ্যাক্সেসরিজ, নানা রকম জিনিস পাওয়া যায়। তো মোটামুটি সবই জিনিস এখানে পাওয়া যায়। এখানে দুধ, ডিম এইসবও পাওয়া যায়। মানে ফট করে যদি গাড়িতে কিছু লাগে ফার্মেসিতে গেলেই মোটামুটি সবই পাওয়া যায়। আর ফার্মেসিগুলো মোটামুটি মোড়ের মাথায় মাথায় পাওয়াই থাকেই অলমোস্ট। তো এটা একটা বেশ সুবিধা। এই দিকটা হলো ওষুধের সেকশন, যেগুলো মানে অফ দ্য শেলফ কিনে খাওয়া যায়, এগুলো প্রেসক্রাইব না, মানে এমনি অ্যান্টাসিড টাইপের মাথা ব্যথার ওষুধ, তারপরে কাশির ওষুধ, কাফ সিরাপ, এই ধরনের অ্যালার্জির ওষুধ, এইগুলো কেনা যায়। তো এই যে হলো ফার্মেসি। এখান থেকেই ওই ভদ্রমেলার পর আমি পিক আপ করে নিলাম আমার প্রেসক্রিপশনটা। তো এদিকে গ্রিটিং কার্ডের সেকশন, তো একটা কার্ড নেব, আমার মেয়ের বান্ধবীর জন্মদিন, তাই একটা কার্ড নিতে হবে। তো গিফটের সাথে গ্রিটিং কার্ড দিতে হবে, তাই নিয়ে নিলাম এখান থেকে একটা কার্ড। তো এদিকে এইসব গিফট র্যাপিং জিনিসগুলো সব থাকে। এদিকটা কসমেটিক্স, পুরো নেল পলিশ, যে কোনো ফেস বা হেয়ারের সব কিছুই পাওয়া যাচ্ছে। হয়ে গেল, তাহলে বেরিয়ে পড়ি। বাইরে কিন্তু প্রায় -1-2 ডিগ্রি টেম্পারেচার, দেখে মনে হচ্ছে না, কেন কি বাইরেটা বেশ সানি। তো এই ফিরছি। এই দেখতে পাচ্ছ তোমরা একটা স্কুল বাস। তো স্কুল বাসের এখানে রুলটা হয়তো তোমরা জানো, এই যদি স্কুল বাস এরকমভাবে ব্লিঙ্ক করে আর স্টপ সাইনটা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা যদি ওপেন থাকে, তারপরে যে কোনো গাড়ি লেফট রাইট, পেছন থেকে সামনে থেকে যদি আসে, তাদেরকে দাঁড়ানোর নিয়ম। যদি তুমি স্কুল বাসটা ক্রস করে চলে যাও, তাহলে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে, কেন কি স্কুল বাসের এদিকটাতে লেফট রাইটে কিন্তু ক্যামেরা সেট থাকে। তো সেই জন্য স্কুল বাস যদি এই ব্লিঙ্ক করে আর এই স্টপ সাইনটা থাকে, তাহলে কিন্তু দাঁড়ানোর নিয়ম। আজকে এই অবধি, আবার একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো, সাথে থেকো। ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এই যে বাড়ি এসে দেখছি চিকু ঘুম ঘুম রোদের মধ্যে। চলো টাটা, বাই বাই আজকের জন্য।